আলোর আমন্ত্রণ ইউটিউব চ্যানেলে বন্ধুদের স্বাগত। বন্ধুরা, তোমরা যারা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হওয়ার বিষয়ে তোমরা যারা আগ্রহী, তোমাদের জানাচ্ছি 2025-27 শিক্ষাবর্ষে সরকারি কলেজে ডিএলএড প্রাইমারি টিচার্স ট্রেনিংয়ে ভর্তির নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকতা চাকরির ক্ষেত্রে ডিএলএড কোর্স কিন্তু বাধ্যতামূলক। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ডিএলএড কোর্সে ভর্তির বিষয়ে সরকারি যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, অর্থাৎ অনলাইনের মাধ্যমে আবেদন কবে থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে কবে, মেরিট লিস্ট কবে প্রকাশিত হচ্ছে, ডিএলএড কোর্সে কারা কারা ভর্তি হতে পারবে, ডিএলএড কোর্সে ভর্তির ব্যাপারে এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন, কি কি ডকুমেন্টস নিয়ে আবেদনে বসতে হবে, এর সঙ্গে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করতে হয়, এক কথা সমস্ত বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। বন্ধুদের বলবো ভিডিওটি স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবার জন্য। আর বন্ধু, ভিডিওটি দেখার পর যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। প্রথমেই তোমাদের জানাই, ডিএলএড কোর্স করার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। সেই সঙ্গে দ্বাদশ শ্রেণী অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশের ক্ষেত্রে 50% নাম্বার নিয়ে পাশ করতে হবে এবং আবেদনকারীর সর্বোচ্চ বয়স 35 বছরের মধ্যে হতে হবে। বন্ধুরা, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমেই হচ্ছে। আবেদন প্রক্রিয়ার সময় আবেদনকারীর জন্মের প্রমাণপত্র হিসাবে অবশ্যই মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, উচ্চ মাধ্যমিকের মার্কশিট, আবেদনকারীর পাসপোর্ট সাইজ রঙিন ফটো, সেই সঙ্গে আবেদনকারীর সিগনেচার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, আবেদনকারী যদি কাস্ট সার্টিফিকেট বা ক্যাটাগরি সার্টিফিকেট থেকে থাকে তাহলে কিন্তু তার ডকুমেন্টস, এই সমস্ত বিষয়গুলো নিয়েই কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনে বসতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হয়েছে 4 জুলাই 2025 এবং এই আবেদন প্রক্রিয়া চলবে 20 জুলাই 2025 রাত 12টা পর্যন্ত। সেই সঙ্গে ইনস্টিটিউট কর্তৃক যে স্ক্রুটিনি, এটা কিন্তু 21 জুলাই থেকে 25 জুলাই পর্যন্ত কমপ্লিট হবে। মেরিট লিস্ট প্রকাশিত হবে 28 জুলাই থেকে 31 জুলাইয়ের মধ্যে। সেই সঙ্গে ভর্তি কিন্তু কমপ্লিট হয়ে যাবে 12 আগস্ট 2025-এর মধ্যে। বন্ধুরা, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন ফিস 1000 টাকা, ওবিসি ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন ফিস 750 টাকা, এসসি এসটি বা পিএইচ ক্যাটাগরির ক্ষেত্রে আবেদন ফিস 500 টাকা। বন্ধুরা, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে। অনলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে ওয়েবসাইটটি হলো wbppe.wb.gov.in। বন্ধুরা, নিচে ডেসক্রিপশনে অনলাইন আবেদন এবং নোটিফিকেশনের লিঙ্কটি দিয়ে দেবো। তোমরা নোটিফিকেশনটি ভালো করে দেখে নিয়ে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে পারবে। এবার আমরা দেখে নিই অনলাইনের মাধ্যমে আমরা কিভাবে আবেদনটি কমপ্লিট করব। বন্ধুরা, অনলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে তোমরা গুগলে গিয়ে টাইপ করবে wbppe.wb.gov.in। এখানে তোমরা যে ইম্পর্টেন্ট লিঙ্ক যেটা আছে এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখো একদম প্রথমেই লেখা রয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন 2 ইয়ার্স ডিএলএড কোর্স সেশন 25-27, এই অপশানে তোমরা ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে তোমাদের 25-27-এর একটি অনলাইনের মাধ্যমে ফিল আপ করা একটি পেজ ওপেন হচ্ছে। এখানে কিন্তু তোমাদের যে বেসিক ইনফরমেশন, এখানে অ্যাপ্লিকেন্টের নেম অর্থাৎ আবেদনকারীর নাম, তার মায়ের নাম, বাবার নাম, গার্জিয়ান যাকে বানাচ্ছে তার নাম, মেল ফিমেল জেন্ডার উল্লেখ করবে, ডেট অফ বার্থ বসাবে, ক্যাটাগরি এক্ষেত্রে জেনারেল, ইডব্লিউএস, এসসি এসটি, ওবিসি বা পিএইচ ক্যাটাগরি যা থাকে এখানে উল্লেখ করবে। অ্যাপ্লিকেন্টের ইমেল আইডি, অ্যাপ্লিকেন্টের মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেন্টের হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম, রিলিজিয়ান ধর্ম, অ্যাপ্লিকেন্ট আবেদন যিনি করছেন তিনি এক্স সার্ভিসম্যান না তিনি সার্ভিস করছেন বা কোনোটাই না, এখানে কিন্তু তার উল্লেখ রাখবেন। অ্যাড্রেস, এখানে পার্মানেন্ট অ্যাড্রেস যেটি রয়েছে অর্থাৎ কোন জেলা, ডিস্ট্রিক্ট, পিনকোড, টোটাল প্রিন্ট অ্যাড্রেস, এই সমস্ত উল্লেখ করার পর এরপর অ্যাকাডেমিক ডিটেলস। এই ক্ষেত্রে কিন্তু অ্যাকাডেমিক ইনফরমেশনের ক্ষেত্রে যে ইনস্টিটিউট নেম, কোন স্কুল থেকে এইচএস পাস করেছে, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কী ছিল এখানে তার উল্লেখ করবে। সেই সঙ্গে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ফুল মার্কস কততে পরীক্ষা হয়েছে, একইভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কী ছিল, ফুল মার্কস কী ছিল। সাধারণত বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বাংলা এবং বর্তমানে 100 মার্কের পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয়। একইভাবে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ এবং 100 মার্কের পরীক্ষাগুলি অনুষ্ঠিত হয়। এরপর কিন্তু এইচএস বা এক্সামিনেশান কোন বোর্ডের থেকে কমপ্লিট করেছে, কত সালে কমপ্লিট করেছে, এগুলো কিন্তু এক এক করে সমস্তটাই ফিল আপ করতে হবে। ফুল মার্কস বেস্ট 5, টোটাল বেস্ট 5-এ কত নাম্বার পেয়েছো, এরপর ল্যাঙ্গুয়েজ গ্রুপে কত পেয়েছো, সাবজেক্ট 1 অর্থাৎ বেশি যে নাম্বারগুলো পেয়েছো এক এক করে কিন্তু সমস্ত নাম্বারগুলো বসাবে। অটোমেটিক্যালি কিন্তু এখানে টোটাল মার্কস এবং মার্কস অফ চলে আসবে। অ্যাপ্লিকেন্ট গ্রাজুয়েট না এইচএস দিয়েই তিনি অ্যাপ্লাই করছেন, এখানে কিন্তু তার উল্লেখ করবেন। এরপর কিন্তু চয়েস অফ কলেজ, এখানে কিন্তু তুমি সরকারি বা বেসরকারি যেখানেই তুমি অ্যাপ্লাই করতে চাইছো, ধরে নাও যে নর্থ 24 পরগনার এখানে যে গভর্নমেন্ট বা প্রাইভেট যে কলেজগুলো আছে এক্ষেত্রে তুমি কিন্তু সেই হিসাব করে তুমি যদি গভর্নমেন্ট কলেজে ভর্তি হও তাহলে গভর্নমেন্টে ক্লিক করবে
এখানে কিন্তু তখন একাধিক গভর্নমেন্ট কলেজ চলে আসবে, তোমার পছন্দের গভর্নমেন্ট কলেজে তুমি এখান থেকে আবেদন করতে পারছো। একইভাবে তুমি যদি প্রাইভেট কলেজে আবেদন করতে চাও, এখানে প্রাইভেট কলেজ সিলেক্ট করে এখানে কিন্তু ইনস্টিটিউটের প্রাইভেট কলেজের নামগুলো চলে আসবে এবং এক্ষেত্রে তোমার পছন্দের প্রাইভেট কলেজটি তুমি সিলেক্ট করে নিতে পারছো। কিন্তু একজন আবেদনকারী একটি মাত্র কলেজই সিলেক্ট করতে পারবে। এরপর কিন্তু ডকুমেন্টস আপলোড, এক্ষেত্রে আবেদনকারীর ফটো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সেই সঙ্গে কাস্ট সার্টিফিকেট বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকলে তার ডকুমেন্টস, অ্যাপ্লিকেন্টের সই, হায়ার সেকেন্ডারির মার্কশিট, তিনি যদি এক্স সার্ভিসম্যান বা ইন সার্ভিস হয়ে থাকে তাহলে তার ডকুমেন্টস, এগুলো কিন্তু সমস্তটাই স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর আপলোড কমপ্লিট হয়ে গেলে এরপর কিন্তু যে তুমি সমস্ত ইনফরমেশন সঠিক দিচ্ছ, এখানে এই অপশানে ক্লিক করে সাবমিট অপশানে ক্লিক করে দেবে। সাবমিট অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের দেখবে একটি রেজিস্ট্রেশন নাম্বার ক্রিয়েট হচ্ছে। এই রেজিস্ট্রেশন নাম্বারটি তোমাদের দ্বিতীয়বার পুট করে সাবমিট অপশন যখন করছো, পেমেন্ট অপশন চলে আসছে। এখানে পেমেন্ট ক্লিয়ার করলেই কিন্তু তোমাদের একটি প্রিন্ট আউট এখানে ডাউনলোড হবে। এই প্রিন্ট আউটটি তোমরা তোমাদের কাছে রেখে দেবে। আবেদনের ক্ষেত্রে তোমাদের জানাই, সরকারি কলেজ বা বেসরকারি কলেজ সমস্ত আবেদন প্রক্রিয়াটি কিন্তু নাম্বারের উপর ভিত্তি করে হচ্ছে, অর্থাৎ যাদের নাম্বার যত বেশি থাকছে তারা কিন্তু আগে সুযোগ পাবে। আবেদনের ক্ষেত্রে স্ক্রুটিনি করবে কলেজগুলো। বন্ধুরা, অনলাইন আবেদনের ক্ষেত্রে বা নোটিফিকেশনের উপরে যদি তোমাদের কোনো কোয়ারিজ থেকে থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করে জানাতে পারো। আর বন্ধু, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে, কাজে আসে, তবে এমন অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।